দাদা গো দুটো ভিক্ষে, দাদা গো দিদি গো, মা দুটো পয়সা দেন না মা, দাদা দুটো ভিক্ষে দিন দাদা, দাদা ভিক্ষে দিন। একটা বাচ্চা মেয়ে ভিক্ষে দিয়ে গেল, এত বড় হয়ে গেছে, আপনি তো আমার থেকে বেশি ভিখারি, পয়সা এনে রাস্তা বেরোন কেন, লজ্জা লাগে না? দাদা ভিক্ষে দিন দাদা ভিক্ষে। আরে রিম্বাজি কোথায়? আমার কাছে তো ফোন নেই। হ্যালো, ভিখারির কাছে আইফোন? হ্যাঁ রে হ্যাঁ, তুই রেস্টুরেন্টে বস, আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসছি। এই ফোন পেলি কোথায়? কিরে এতগুলো টাকা আইফোন কোথায় পেলি? চুরি করলি না ডাকাতি করলি? আরে পাগল নাকি, আমি চুরি করবো? নিজে ইনকাম করে করেছি এগুলো, আমি নিজে গায়ে কেটে করেছি, আমি ভিক্ষা করে করেছি। আমি তুই জানিস আমার রেগুলার কত টাকা ইনকাম আছে? ডব্লিউবিসিএস অফিসার থেকে বেশি ইনকাম আমার। শিক্ষিত হয়ে বাড়িতে বেকার বসে আছি, বাড়িতে লাঠি চাটা খাচ্ছি। শিক্ষিত? তোর যোগ্যতা কত? ম্যাথে পিএইচডি করেছি। তুই এই শিক্ষিত হয়ে তুই ভিখারি হবি? তোর থেকে আরো কত বেশি বেশি পড়াশোনা করে আমাদের যে ফর্ম ফিল আপ করে বসে রয়েছে, তাদের চাকরি দিতে পারছি না। 5-7 লাখ 10 লাখ টাকা ঘুষ দিচ্ছে অগ্রিম, তাই দিতে পারছে চাকরি। কি এই ব্যাপার? হ্যাঁ এরকম ব্যাপার। আবার তোকে ইন্টারভিউতে বসতে হবে, অনলাইন এক্সাম আছে, তোকে ভেরিফিকেশন করতে হবে, কত ব্যাপার তুই জানিস না এসব। ভিখারি হওয়া মুখের কথা না। বলেন কি এই ব্যাপার? হ্যাঁ তাহলে আমাকে একটা ব্যবস্থা করে দিন। তোকে নাকি করি বলতো? ঠিক আছে, কাল সকালবেলা তুই কাগজপত্র নিয়ে আমার বাড়িতে, আমি দেখছি। ঠিক আছে চল। ও দাদা, হ্যাঁ বলছি দাদা মাইনাটা কত? মায়েরা তো ডেলি 5 টাকা। 5 টাকা না রে পাগলা, ডেলি 5000 টাকা। 5000 টাকা? 5000 টাকা আমার কাজটা হবে তো? ঠিক আছে ঠিক আছে, তুই কাল সকালবেলা নিয়ে আয় কাগজপত্রগুলো, দেখে দিচ্ছি। স্যার ও স্যার, আমি এসছি। আমি এসেছিলাম। এত সকাল সকাল কেন? আমি কালকে রাতে পার্টি ছিল আমার, এমনি ঘুমোতে লেট হয়ে গেছে, এত সকাল তো আমি আসতে পারিনি। ঠিক আছে এসছি, দেখি বসো। বাহ, ম্যাথে পিএইচডি করা, তাই তো? বিক্রি করা কতটুকু তালিকা আছে আমি বলে দিচ্ছি। সবার প্রথমে তোকে এমন ভাবে অভিনয় করতে হবে যে তুই 4-5 দিন না খেয়ে রয়েছিস, যেন তো না বুঝতে পারো। আর সবসময় নিজেকে চাহিদা মেটার জন্য এরকম বলছিস। আর চোখে মুখে এক্সপ্রেশন থাকতে হবে যেন খুব গরিব এরকম থাকতে হবে। ঠিক আছে, এটা গেল কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, মনে রাখতে হবে, জোর থাকতে হবে। আর আমাদের ব্যবসার মধ্যে তো সততা থাকতে হবে। সততা না থাকলে কিন্তু এটা করা যাবে না। যেরকম লাভ আছে সেরকম রিস্কও আছে। লোভ একদম না আমাদের ব্যবসার মধ্যে, এটা কন্ট্রোল। তাহলে কিন্তু আমাদের যে ভিখারি অ্যাসোসিয়েশন আছে না, সেখান থেকে কিন্তু বরখাস্ত হয়ে যাবে। ঠিক আছে, তোর চাকরি পাকা। নবগ্রাম 11 ক্লাবের মাঠ চিনিস? হ্যাঁ, ওখানে বটতলা আছে, তারপর তো ওখানে বসে পড়বি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কোথায় বসি? এই গাছতলায় বসি, এখানে পেশাব করতে আসবে, এখানে চাওয়া যাবে। দেখিনি আগে শেয়ার মার্কেটের কি অবস্থা। দাদা ভিক্ষে দেন না দাদা। আমার কাছে কোনো খুচরো পয়সা নেই। কত টাকা খুচরো লাগবে? হায় হায় রে, ভিখারির কাছে এত টাকা? আমার কাছে কোনো ক্যাশ টাকাই নেই। তাহলে অনলাইন করে দিন। আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই? বাইরে বেরোন কেন? শীতে বাইরে বেরোন। দেখি তো আছে সারাদিনে কত টাকা হলো। আরে শালা, 2 লাখ টাকা হয়ে গেল। 2 লাখ টাকা একদিনে যদি 2 লাখ টাকা ইনকাম হয়, আমি মাসে 1.5 লাখ টাকা কেন কাজ করব? আমি নিজেই ভিখারি অ্যাসোসিয়েশন খুলবো, মালিকের হিসেব দিয়ে আজকে চাকরি ছেড়ে দেবো, আন্ডারে কাজ করবো না।